হ্যালো বন্ধুরা, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে 2024-এ। এক্ষেত্রে গ্রুপ সি পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হবে, যেক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 167টি এবং এক্ষেত্রে আমাদের বয়স লাগবে 20 থেকে 28 বছর। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় এক্ষেত্রে আবেদনটি করতে পারবে। তো দেখে নেবো এর সম্পূর্ণ ডিটেল স্টেপ বাই স্টেপ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এটা হচ্ছে তার অফিসিয়াল নোটিফিকেশন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার, ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স। এখানে বলেছে অ্যাডভার্টাইজমেন্ট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ গ্রুপ সি পোস্ট। এটা হচ্ছে নন গেজেটেড এবং নন মিনিস্ট্রিয়াল বিএসএফ এয়ার উইং। অ্যান্ড গ্রুপ বি অ্যান্ড সি পোস্ট কম্পিউটারাইজড নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল বিএসএফ ইঞ্জিনিয়ারিং সেট আপ ফর ভ্যাকেন্সি 2024। তো এক্ষেত্রে 1 নম্বরে বলেছে এখানে নেম অফ পোস্ট। এখানে রয়েছে অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট মেকানিক। এক্ষেত্রে নেম অফ উইং হচ্ছে রোটারি উইং। এটা হচ্ছে ট্রেড হচ্ছে মেকানিক্যাল। এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র একটি এসটি ক্যাটাগরিতে এবং এক্ষেত্রে স্যালারি হয়েছে ম্যাট্রিক্স পে লেভেল 5 এবং এক্ষেত্রে স্যালারি হচ্ছে 29,200 টাকা থেকে 92,300 টাকা পর্যন্ত 7 পে কমিশন। নেক্সট হচ্ছে নেম অফ উইং হচ্ছে ফিক্সড উইং। এক্ষেত্রে ট্রেড হচ্ছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, রেডিও বা রেডার। এক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে 3টি ভ্যাকেন্সি এবং এসসি ক্যাটাগরিতে একটি এবং এসটি ক্যাটাগরিতে টোটাল হচ্ছে এক্ষেত্রে 5টি ভ্যাকেন্সি রয়েছে। নেক্সট হচ্ছে এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি অ্যাসিস্ট্যান্ট রেডিও মেকানিক। এটা হচ্ছে রোটারি উইং, ফিক্সড উইং বা এএলএইচ বা ধ্রুব হেলিকপ্টার। এক্ষেত্রে ট্রেড হচ্ছে রেডিও, রেডার বা অ্যাভিওনিক। এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে এক্ষেত্রে 2টি, 1টি এবং 5টি এবং এসসি ক্ষেত্রে 1টি এবং এসটি ক্ষেত্রে 4টি। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে এখানে আনরিজার্ভ ক্যাটাগরিতে 8টি এবং ওবিসি ক্যাটাগরিতে 3টি এবং এসটি ক্যাটাগরিতে এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে এখানে 4টি। নেক্সট হচ্ছে এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস কনস্টেবল স্টোরম্যান। 8টি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে এবং 3টি হচ্ছে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে। টোটাল হচ্ছে এখানে 11টি। এক্ষেত্রে পে রয়েছে এখানে 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত 7 পে কমিশন। নেক্সট হচ্ছে এখানে বিএসএফ এর তরফ থেকে নিয়োগ করা হচ্ছে গ্রুপ বি পোস্টে। এটা হচ্ছে এসআই ওয়ার্কস বা ইলেকট্রিক্যাল। এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 7টি, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 2টি এবং এসসি ক্ষেত্রে 3টি এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 13টি এবং 10% হচ্ছে এক্স সার্ভিসম্যান এবং 14 থেকে 15 হচ্ছে এখানে ওমেন ক্যাটাগরির ক্ষেত্রে এখানে রিজার্ভ করা আছে, কিন্তু ওমেনদের ক্ষেত্রে এখানে কোনো ভ্যাকেন্সি নেই। এক্ষেত্রে পে লেভেল রয়েছে এখানে 6 এবং 7 পে কমিশন এবং এক্ষেত্রে স্যালারি হচ্ছে মাসে 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত। নেক্সট হচ্ছে গ্রুপ সি পোস্ট। গ্রুপ সি পোস্ট এখানে রয়েছে হেড কনস্টেবল প্লাম্বার, হেড কনস্টেবল কার্পেন্টার, কনস্টেবল জেনারেটর অপারেটর এবং কনস্টেবল জেনারেটর মেকানিক এবং কনস্টেবল লাইনম্যান। তো এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে হেড কনস্টেবল প্লাম্বারের ক্ষেত্রে ওবিসি ক্যাটাগরিতে একটি এবং কার্পেন্টারের ক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরিতে একটি এবং জেনারেটর অপারেটরের ক্ষেত্রে এখানে আনরিজার্ভ ক্যাটাগরিতে 8টি এবং ইডাব্লিউএস ক্যাটাগরিতে রয়েছে 3টি এবং এসসি ক্যাটাগরিতে একটি এবং এসটি ক্যাটাগরিতে রয়েছে একটি। টোটাল এক্ষেত্রে রয়েছে 13টি ভ্যাকেন্সি এবং 10% রয়েছে এখানে এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে একটি এবং মেয়েদের ক্ষেত্রে রয়েছে এখানে 2টি ভ্যাকেন্সি রিজার্ভ। নেক্সট হচ্ছে এখানে কনস্টেবল জেনারেটর অফ মেকানিক। এক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরিতে 5টি রয়েছে এবং ইডাব্লিউএস ক্যাটাগরিতে রয়েছে 2টি এবং ওবিসি ক্যাটাগরিতে রয়েছে 3টি এবং এসসি ক্যাটাগরিতে 2টি এবং এসটিতে 2টি। এক্ষেত্রে টোটাল হচ্ছে 14টি এবং একটি রয়েছে এখানে এক্স সার্ভিসম্যানের জন্য রিজার্ভ এবং 2টো হচ্ছে মহিলাদের জন্য। নেক্সট হচ্ছে কনস্টেবল লাইনম্যান। এক্ষেত্রে রয়েছে 4টি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরিতে, একটি ইডাব্লিউএস, 3টি ওবিসি ক্যাটাগরিতে, একটি এসসি ক্যাটাগরির জন্য টোটাল হচ্ছে 9টি এবং একটি হচ্ছে এক্স সার্ভিসম্যানের জন্য রিজার্ভ করা হয়েছে এবং একটি হচ্ছে মহিলাদের ক্ষেত্রে। এক্ষেত্রে পে লেভেল রয়েছে 3 এবং প্রত্যেক মাসে আপনাকে স্যালারি দেওয়া হবে 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত। দ্য অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি। এক্ষেত্রে আপনাদেরকে আবেদনটি অনলাইনে করতে হবে এবং লাস্ট হচ্ছে এখানে এটা জুন মাসের 2 তারিখ থেকে এটা চালু হয়ে গেছে। এক্ষেত্রে আপনাদের যোগ্যতা লাগবে হেড কনস্টেবল প্লাম্বারের ক্ষেত্রে মাধ্যমিক পাস, তার সঙ্গে আপনাকে আইটিআই করে থাকতে হবে প্লাম্বার ট্রেডে, তার সঙ্গে 3 বছরের এক্সপিরিয়েন্স চাই। 4 নম্বর বলেছে এখানে যেটা গ্রুপ সি পোস্টে হেড কনস্টেবল কার্পেন্টার, এক্ষেত্রে মাধ্যমিক পাস সঙ্গে আইটিআই এবং কনস্টেবল জেনারেটর অপারেটর ক্ষেত্রে এখানে মাধ্যমিক পাস, তার সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং থাকতে হবে এই কোর্সে। এবং 6 নম্বর বলেছে এখানে কনস্টেবল জেনারেটর মেকানিক্যাল। এক্ষেত্রে মাধ্যমিক পাস করে থাকতে হবে, তার সঙ্গে আপনাকে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং থাকতে হবে ডিজেল বা মোটর মেকানিক ট্রেডে। যে কোনো রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো সংস্থা থেকে আপনাকে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। নেক্সট হচ্ছে এখানে কনস্টেবল লাইনম্যান। এক্ষেত্রে মাধ্যমিক পাস করে থাকতে হবে প্লাস ইলেকট্রিক ওয়্যারম্যান বা লাইনম্যানের 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এক্ষেত্রে বয়স সীমা রয়েছে এখানে গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে এখানে বলছি সাব ইন্সপেক্টর ওয়ার্কস ক্ষেত্রে সর্বোচ্চ 30 বছর এবং জুনিয়র ইঞ্জিনিয়ার বা সাব ইন্সপেক্টর ইলেকট্রিক্যাল ক্ষেত্রে সর্বোচ্চ 30 বছর এবং হেড কনস্টেবল প্লাম্বারের ক্ষেত্রে এখানে 18 থেকে 25 বছরের জন্য এবং কার্পেন্টারের ক্ষেত্রে 18 থেকে 25
এবং কনস্টেবল জেনারেটর অপারেটর বা কনস্টেবল জেনারেটর মেকানিক বা লাইনম্যান প্রত্যেকটি ক্ষেত্রে এখানে রয়েছে 18 থেকে 25 বছর বয়স। যারা যারা এই আবেদনটি করতে চাও, এর যে অফিসিয়াল ওয়েবসাইট ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু লগ ইন https://rectt.bsf.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদনটি করতে হবে। তাই হলো সম্পূর্ণ ডিটেলস। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে, যেন তারা এই দ্রুত খবরটি পায় এবং তারা এই ফর্মটি ফিল আপ করতে পারে।